সভাপতি মণ্ডলী দামাত বারাকাতুহু, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার পর্দানিশী সম্মানিতা মা ও বোনেরা, আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া এজন্য আদায় করি ঈদ পরবর্তী সময়ে মানুষের আনন্দ উৎসবে লিপ্ত থাকে, গ্রামের মধ্যে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে ওইসব কাজে না পাঠাইয়া না লাগাইয়া আল্লাহর ঘর মসজিদে বসে উলামায়ে কেরামের মুখ থেকে দ্বীনের কিছু নসিহতপূর্ণ কথা শুনবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসা বসার তৌফিক দিলেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলহামদুলিল্লাহ তাবলাগুল মিজান। কেউ যদি আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করে, আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তাকে মিজানের পাল্লা বড় সওয়াব করেন। সুবহানাল্লাহ। মিজানের পাল্লাটা কত বড়? 7 আকাশ 7 জমি, আর তার ভিতরে যা কিছু আছে সব যদি একত্রিত করে মিজানের 2 পাল্লার একটা পাল্লা রাখা হয়, সব জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় পাল্লা আল্লাহ তাআলা বলেছেন আপনাদের ওই ব্যক্তিকে যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য একবার আলহামদুলিল্লাহ বলে থাকে, সাথে সাথে যদি সুবহানাল্লাহ, আল্লাহর বরকত, আল্লাহর পবিত্রতা কথা স্মরণ করে সুবহানাল্লাহ একবার পড়েন আর আলহামদুলিল্লাহ একবার পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ বললে আকাশ আর জমিনের মাঝখানে যে খালি জায়গাটা কত বড়? উত্তর বলেই কতটুকু? কয়টায় উষা, কয়টায় লম্বা বলা যাবে? বিরাট বিশাল আকারের শূন্য জায়গাটা আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় সওয়াব দিয়ে ভরে দেন। আল্লাহ তাআলা অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা দুটো আছি। আমরা নিজেরও তো আল্লাহর দেওয়া, আমাদের হাত পা আল্লাহর দেওয়া, সারা জগৎ আল্লাহর দেওয়া, হাজার হাজার মাখলুকাত আল্লাহর দেওয়া নিয়ামত সব আমরা ভোগ করতে আছি। কথা ঠিক না? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলেন, আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, এই নিয়ামত যদি করতে শুরু করো তাহলে বইটা শেষ করতে পারবে না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দস্তর তামাম দাস অপপায়া সিদ উমর মা আজরা আউয়াল ওয়াসফে তুর মানদাই। ইয়া আল্লাহ, তোমার নিয়ামতের কিছু কথা লিখতে শুরু করেছিলাম, আমার জীবন শেষ হয়ে গেল, দস্তর তামাম দাস খাতাও শেষ, জীবনও শেষ। তোমার এই প্রথম দিনে আমাদের কথা লিখতে শুরু করেছিলাম, আমি সেখানেই হয়ে গেলাম। এত অগণিত অসংখ্য নিয়ামতে আমরা ডুবে আছি। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, যদি 7 সমুদ্রের পানিকে তোমরা কালি বানায় নাও আর সারা জগতের বৃক্ষ রাশিকে যদি কলম বানায় নাও আর সারা দুনিয়ার মানুষ যদি আমার এই গুণের নিয়ামতের কথা লিখতে শুরু করো, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। বানাও তিনটা আমি মিশিয়ে বানালাম, একবার তো সব 7 সমুদ্রের পানি শেষ,
দ্বিতীয় বা আবার পানি দিয়ে যদি সমুদ্রকে পূর্ণ করা হয়, আবারও এখানে পানি বানায় দেখতে শুরু করো, দ্বিতীয়বার সেই পানি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আমার নিয়ামতের আবার বাক্যের লক্ষ বাক্যের কোটি ভাবে একবার নিতে শেষ করতে পারবে। যেটা বলা হয় সপ্ত সাগর হরিত কালী বিক্রাতি আর কলম, সপ্ত সাগর হরিত কালী বিক্রাতি আর কলম, লেখত যদি অনন্তকাল না হরিত তার গুণ খতম। আল্লাহ তাআলার এই নিয়ামতের যত বেশি শুকরিয়া আমরা আদায় করব, আল্লাহ এই নিয়ামত আমাদেরকে আরো বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আশা ভরসা আরো অগণিত নিয়ামত আল্লাহ দান করেছেন। এই জন্য আমরা বেজায় খুশি। আবার আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা হয়েছে, উলামায়ে কেরাম বয়ান করছেন। এখন সর্বশেষে অল্প কিছু কথা বলেই আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। দুনিয়ার সকল মানুষই চায় যে আমার জীবনটা সফল হোক, শান্ত হোক, কামিয়াব হোক। কথা ঠিক না ঠিক? এমন কি কেউ আছে সে তার জীবনের সফলতা চায় না? সকলে চায় আমার জীবন সফল হোক। তো আসল সফল কিভাবে হবে? আল্লাহ তাআলা বলেন আসল সফলতা হইল আখিরাতের সফলতা। কারণ দুনিয়ার জীবনটাই একটা ক্ষণস্থায়ী ক্ষণভঙ্গুর জীবন, ক্ষণিকের জীবন। এই দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী সফলতা, আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন। আর আখিরাতের সফলতা চিরস্থায়ী সফলতা। এবার আখিরাতের সফলতা কোন কাজে তা আসবে? আল্লাহ নিজে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মৃত্যুর পরবর্তী জীবনে হাসরের ময়দানে আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যারা জীবনের কর্মকাণ্ডে হিসাব নিকাশকে জাহান্নাম থেকে পাইছা জান্নাতে যাইতে পারো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, নিশ্চয়ই সে সফলতা অর্জন করবে। বোঝা গেল দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত পদ পদবী